নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় উপস্থিতি, শরীরটা প্রচণ্ড খারাপ। গত প্রোগ্রাম যেটা করে আসছি ওখানে আপনাদের চেয়ে অনেক মানুষ বেশি হয়েছে, কথাই বলতে পারিনি। আমার পিঠ প্রচণ্ড হঠাৎ করে মেরুদণ্ড সহ ব্যথা করতেছে, বসে থাকতেই কষ্ট হচ্ছে। তো আমি তবুও আসলে আমাদের জন্য যখন হাজার হাজার মানুষ বসে থাকে, তো না আসলে মাহফিল কমিটি মানুষের কাছে লাঞ্ছিত হয়, ছোট হইতে হয়। না হলে আমি আজকে প্রোগ্রামে আসার মতো শারীরিক মানসিক পরিস্থিতি নাই। হয়তো চেহারা দেখে বা অবস্থা দেখেও বুঝতেছেন, এই ভিড়ের মধ্যে মানুষ যেইভাবে ধাক্কাধাক্কি করে, সুস্থ স্বাভাবিক মানুষে আসতে পারে না, এখানে অসুস্থ মানুষ তো খুব কঠিন। আসলে প্রতিদিন রেগুলার 2-3টা করে প্রোগ্রাম করা ও ঘুমা থাকা খাওয়ার ঠিক নেই, এই জন্য শরীরের অবস্থা খুব নাজুক হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে মানুষ কি পরিমাণে প্রেশার দেয় প্রোগ্রামের জন্য, এটা যারা দূরে আছে তারা বুঝবে না, বলবে হুজুর 2-3টা নেন কেন। এই জন্য নিয়ত করছে আগামী থেকে প্রোগ্রাম করব না। অমুসলিমদের দাওয়াতি কার্যক্রম, মাদ্রাসা, জেলাওয়ারি একটা করে প্রোগ্রাম, যে আসো কারো প্রোগ্রাম, মানে আমি শরীরে কোলাইতে পারতেছি না এখন, অসুস্থ। মানে আপনার অন্যান্যদের মতো শারীরিক ফিটনেস ওরকম না, আমি দুর্বল মানুষ, ছোট মানুষ, মানে এই জন্য আপনাদের সামনে অল্প কয়েকটা কথা বলবো, জাস্ট হাজিরা দিয়ে গেলাম। নেক্সট টাইম আল্লাহ যদি সাক্ষাৎ করায় কথা বলবো না। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনদের কথা এখানে উল্লেখ করতেছেন। মুমিনরা সফল কিভাবে হয়? যারা খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ পড়ে। মুমিনের সফলতার পথ কোনটা? খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ। আমার কথা শুনতেছেন? মুমিনের সফলতার পথ হলো খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ পড়া। অথচ আমরা ইউটিউব, ফেসবুকের কারণে ভাইরাল সেলিব্রিটি, এই ধরনের চিন্তা চেতনা মাথায় নিয়ে বক্তা দেখতে আসি ঠিকই, কিন্তু ফজরের নামাজ পড়ি না। যে ফজরের নামাজ পড়ে না, এ অন্যান্য ওয়াক্তেও নামাজ পড়ে না। যার ফজরের নামাজ ঠিক থাকে তার অন্যান্য নামাজও ঠিক থাকে। কোনো এক সালাফ বলেছিলেন যে আপনি যদি কারো দিনদারি দেখতে চান, মানে তার দিনদারির অবস্থা কি এটা পরীক্ষা করতে চান, তাহলে দেখবেন তার নামাজের হালত কি। যদি সে নিয়মিত নামাজ পড়ে সঠিক সময়ে, তাইলে বুঝবেন দিনের অন্যান্য কাজগুলো সে সুন্দরভাবে করে। আদব, আখলাক, মুআমালাত, মুআশারাত, ওগুলো তার ভালো। আর যদি নামাজের ক্ষেত্রে গাফলতি, তাইলে বুঝবেন অন্যান্য ক্ষেত্রেও গাফলতি। তো নামাজ আমরা সময় মতো পড়বো তো ইনশাআল্লাহ। লক্ষ টাকার চাকরি করা, এটা কি সফলতা? আল্লাহ কি বলছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো সেই আল্লাহর কাছে সম্মানী। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি রিক্সাওয়ালা হতে পারে, দিন মজুর হতে পারে, দিন আনে দিন খায়, অথচ আল্লাহর হুকুম মানে, নামাজ পড়ে, বউকে পর্দায় রাখে, হালাল হারাম বেঁচে চলে। এই ব্যক্তি বড় মুফতি, বড় বক্তা, বড় শাইখুল হাদিসের চাইতেও যদি ওই ব্যক্তি তাকওয়াবান হয়, আল্লাহর কাছে উত্তম। যে ব্যক্তি তাকওয়াবান নয় কিন্তু বড় মুফতি, বড় শাইখুল হাদিস, বড় বক্তা, কিন্তু রিক্সাওয়ালা যদি তাকওয়াবান হয়, আল্লাহর কাছে ওই তাকওয়াবান রিক্সাওয়ালার মূল্য বেশি। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, সফলতা আমরা কিভাবে পাইতে পারি? এই দুনিয়া মুমিনের সফলতার চূড়ান্ত জায়গায় না। আল্লাহ বলতেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই সফল।
তাহলে এই দুনিয়া মুমিনের চূড়ান্ত সফলতার জায়গায় না। মুমিন চূড়ান্তভাবে সফল কিনা এটা কিভাবে বুঝবে? জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইলে এবং জান্নাতে প্রবেশ করতে পারলে। আমার কথা বুঝতেছেন না? আমি নিজেই বুঝতেছি না, আপনারা কি বুঝবেন? মানে শরীরের হালত আমি নিজেই বুঝতেছি না, কিন্তু চেষ্টা করতেছি উম্মতকে একটু মানে কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। আপনারা কি বলবো? এই যে হই হুল্লোড়, গাড়ি থেকে নামার সময় চাপাচাপি, আপনারা তো একদিন, আমাদের তো প্রতিদিন। এটা কি একটা অবস্থা! হাজার হাজার মানুষের ভিড় দিয়া ঠেলা ঠেলি ধাক্কা দেখি, মাঝে মাঝে নাকের মধ্যে ধরে রাখি, কখন যে কার হাত এসে নাকের মধ্যে লাগে, এই টেনশনে মাঝে মাঝে চাইপা নাক ধরে রাখি। এখন আপনারা কিছুদিন আগে দেখছিলেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এক ছেলের শেষ পর্যন্ত চর দিছিল। তো উনি তো অনেক হাইটওয়ালা লম্বা মানুষ, ভিড়ের মধ্যেও ধাক্কাধাক্কি করতে পারে। তো আমার অবস্থা কি? আমি তো ধাক্কা খেয়ে পড়ে যামগা। আমার যে অবস্থা হয়, আশপাশ কিচ্ছু দেখি না, 8-10 জনের সামনে ধাক্কাধাক্কি ঠেলায় প্রতিদিন। এটা একটা মানে কষ্টকর হয়ে যাচ্ছে। আসলে আপনাদেরকে হালত বলি, মানুষ মাহফিলের জন্য গেছে আর আমিও 2-3টা করে দিছি। ভাবছি হাসিনা থাকলে আমারে কি আর মাহফিল করতে দিব? যা মাহফিলের লেগে আইসস লয়ে যা, খুশি থাক। নিয়ত কি ছিল? একবারে সত্যি কথা আজকে কইলাম, এটা বলতে পারেন গোপন বেদ। যেই গেছে তারই মাহফিল দিছি, কারণ আমার মাহফিল কোনো জায়গায় হয় না। কারণ হাসিনা গভর্নমেন্ট থাকা সত্ত্বে কোনো জায়গায় আমার মাহফিল কি হয় না, হয় না। মানুষ যা খুব আশা করে, আমি কই যা লয়ে যা, করতে তো পারতই না। এখন তো হাসিনা নাই, আর কি মুসিবতে যে পড়ছি মাহফিল নিয়ে। মানে হাসিনা, আল্লাহ মাফ করো, এই জালেম থেকে আল্লাহ জাতিকে বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। কিন্তু মাহফিল তো নিছিলাম যে এই সরকার থাকলে আমরা মাহফিল করতে পারবো না। আমার মাহফিল কি বলবো আপনাদেরকে, 1 সপ্তাহে 2 দিন হইতো, কয়দিন? 5 দিনই রেস্ট। পুলিশ কইতো হুজুর আপনার আশা লাগবে না, আমরা মঞ্চে আছি। তা আমারও আশা লাগতো না, বাড়িতে পয়সা থাকতাম আরামসে। তো এই চিন্তা করে আমি নভেম্বরে এমন কোনো দিন নাই যেদিন 3টা-4টা পর্যন্ত মাহফিল। কেন? আরে মানুষ যে কি ভিড় করে, বাড়িতে গেলে বুঝবেন। বাবা একটা মাহফিল দেন, রাত্রে আপনার বাসায় ঘুমামো, নাইলে যামু না। কি একটা অবস্থা! এই অবস্থায় যে আল্লাহর বান্দা বলি ঘুমাইছে, তো এই অবস্থা। তো এরপরে আমি চিন্তা করছি, আচ্ছা এত পেরেশানির দরকার নাই, আইতেই ঠিক আছে লয়ে যান মাহফিল, কারণ আপনি তো করতে তো পারবেন না। এখন কি একটা অবস্থা, কোনো মাহফিলই বাতিল হয় না। আর আমার জীবনের 12টা বাজে গেছে। প্রতিদিন 3টা করে প্রোগ্রাম। আপনি যদি আধা ঘন্টা করেও কথা বলেন, 1.5 ঘন্টা কথা বলতে হয়। এই শীতের মধ্যে ঘন্টার পর ঘন্টা জার্নি করে সারা দেশ ভ্রমণ করা একেবারে নাকাল হয়ে যাচ্ছে। উপায় নাই, একটা দিন রেস্ট নাই। এটা মানুষ, আমি বলি আপনাদেরকে, যার নিয়মিত ঘুমের ঘাটতি থাকবে তার খাওয়ার রুচি থাকবে না। এটা জানেন কি না? নিয়মিত ঘুমা থাকলে খাওয়ার রুচি থাকবে না, আর খাওয়ার রুচি না থাকলে শরীর হবে দুর্বল, মেজাজ হবে খিটখিটে। আপনি জানেন না, আমার এত মানে অল্পতেই রাগ হয়ে যায়, অল্পতেই কষ্ট পাই, মানে এই অবস্থাগুলো যাচ্ছে। এই জন্য আপনাদের প্রতি বিনীত ইয়া থাকবে যে নসিহা খুব বেশি দরকার নেই। আমাদের সালাফগণ বলতেন যে কোনো ব্যক্তি যদি তোমাকে বলে যে উপদেশ দাও, নসিহা দাও, তাইলে শুধু এতটুকু শব্দ বলো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যদি কেউ আল্লাহকে ভয় করে, সে অন্যের উপর জুলুম করবে, সুদ খাবে, আল্লাহকে ভয় করলে ঘুষ খাবে, আল্লাহকে ভয় করলে অন্যের আইল কাইটটা নিয়ে যাবে, আল্লাহকে ভয় করলে অন্যের বউ লইয়া ভাগবে। কোনো খারাপ কাজ করার আগে যদি অন্তরে আল্লাহর ভয় থাকে, সে করতে পারবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ রব্বুল আলামিন মুমিনের সিফাত নিয়ে কথা বলতেছেন। যারা সফল মুমিন তারা খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ পড়ে। والذين هم عن اللغو معرضون, তারা সমস্ত প্রকার ফাহেশা কাজ, অহেতুক কাজ থেকে তারা বিরত থাকে। والذين هم لفروجهم حافظون,
তারা লজ্জাস্থানকে, নিজের লজ্জাস্থানকে তারা হেফাজত করে। কি করে? হেফাজত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দুইটা বিষয়ের গ্যারেন্টি আমাকে দেয়, আমি তাকে জান্নাতের গ্যারেন্টি দেব। দুইটা জিনিসের একটার নাম হলো জবান, আর একটার নাম হলো লজ্জাস্থান। লজ্জাস্থান এবং জবানের হেফাজতের গ্যারেন্টি যদি রসুলকে কেউ দেয়, রসুল তাকে জান্নাতের গ্যারেন্টি দেবে। সুবহানাল্লাহ। আমরা লজ্জাস্থানকে হেফাজত করব তো? লজ্জাস্থান যৌন শক্তি ব্যবহার করার একমাত্র বৈধ পথ হচ্ছে ইল্লা আলা আজওয়াজিহিম, স্ত্রীর সাথে। কার সাথে? আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিয়ে করো মহিলাদের থেকে যাকে পছন্দ হয়। তো যুবকদেরকে বিয়ে করায় দিবেন, করায় দেবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুরব্বীরা যারা আছেন, এই সমাজটাতে খারাপ কাজ ছড়ায়া যাক চান আপনারা? হ্যাঁ, জিনা ছড়ায়া যাক চান? যেই সমাজে বিয়ে কঠিন, এই সমাজে জিনা সহজ। যেই সমাজে বিয়ে কঠিন, এই সমাজে জিনা সহজ। এখন মোহরের বুজার নামে, অলিমার বুজার নামে, যৌতুকের নামে বিয়েকে কি কঠিন যে করা হয়েছে। ঠিকই ঠিক না? বিয়েটাকে সহজ করেন। একটা খাসি, 2-3 কেজি খেজুর, অল্প মহরানা, বাস শেষ, খালাস, বিয়ে শেষ। যুবক যুবতীদেরকে দ্রুত বিয়ে দিয়ে দিবেন, না হলে এই জিনার গুনাহ আপনিও পাবেন। বাবা মা যারা আছে, এই জিনার গুনাহ পাবেন।